আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একজন মুমিনের জীবনের সবচেয়ে আলো ছড়ানো মুহূর্তকে স্পর্শ করে। আয়াতুল কুরসি পড়ে যে 7টি লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি, আজকের আলোচনায় আপনি জানতে পারবেন দোয়া কবুল হওয়ার আধ্যাত্মিক ইঙ্গিতগুলো কি, আল্লাহ কিভাবে বান্দার অন্তরে সান্ত্বনা নাজিল করেন, আয়াতুল কুরসির কি বিশেষ রহমত লুকিয়ে আছে, দোয়া কবুলের পথে কোন কোন বিষয় আল্লাহ সহজ করে দেন, আর আপনার জীবনের কোন পরিবর্তনগুলো দোয়া গ্রহণের দিকে স্পষ্ট নির্দেশ দেয়। এই সব কিছুই গভীরভাবে আলোচনা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি শুধু উপকারই পাবেন না, বরং আপনার জীবনের গুরুত্বপূর্ণ এক আধ্যাত্মিক জাগরণও তৈরি হবে। ইন্ট্রো হিসেবে একটি সুন্দর উক্তি: যখন তুমি আয়াতুল কুরসি পাঠ করো তখন তোমার দোয়া আকাশ ছুঁয়ে যায়, আর যখন আল্লাহ তা গ্রহণ করেন তখন তোমার জীবন বদলে যায় নিঃশব্দে, ধীরে ধীরে রহমতের আলোয়। বন্ধুরা, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে ইসলামিক জ্ঞান ও আধ্যাত্মিকতা নিয়ে নতুন ভিডিও আসলেই তুমি সবার আগে দেখতে পারো। আর অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রতিটি কথা তোমার জীবনের সঙ্গে সংযুক্ত, তোমার দোয়ার উত্তর খুঁজে পাওয়ার চাবি হতে পারে। এখন মূল আলোচনা শুরু করা যাক। আয়াতুল কুরসি পড়ে দোয়া কবুল হওয়ার 7টি লক্ষণ কিভাবে প্রকাশ পায় এবং কেন তা একজন মুমিনের জীবনে বিশেষভাবে অনুভূত হয় তা গভীরভাবে ব্যাখ্যা করছি। আয়াতুল কুরসি হল কুরআনের সেই আয়াত যাকে বলা হয় আল্লাহর আরশ থেকে নাজিলকৃত সবচেয়ে মহান আয়াতগুলোর একটি। আল্লাহর ক্ষমতা, জ্ঞান, সাম্রাজ্য ও তত্ত্বাবধান এই আয়াতে এমনভাবে তুলে ধরা হয়েছে যে একজন মুমিন এই আয়াত পাঠ করলেই আল্লাহর অগণিত রহমত নাজিল হতে থাকে। দোয়া কবুল হওয়ার যে লক্ষণগুলো মানুষের জীবনে প্রকাশ পায় সেগুলো আল্লাহ বিশেষভাবে অনুভব করান, কারণ দোয়া শুধুই শব্দ নয়, দোয়ার ভিতরে থাকে অন্তরের আরতি, আশা, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। আয়াতুল কুরসি পাঠ করা সেই নির্ভরতার অন্যতম প্রকাশ। যখন একজন বান্দা আয়াতুল কুরসি পাঠ করে দোয়া করে তখন তার দোয়া সাধারণ দোয়া থাকে না, বরং তা হয় এক বিশেষ সুরক্ষা বলয় এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার দরজা। দোয়া কবুল হওয়ার প্রথম লক্ষণ হল অন্তরের অজানা প্রশান্তি। অনেক সময় এমন হয় যে আপনি গভীর দুশ্চিন্তায় ছিলেন, দোয়া করলেন, আয়াতুল কুরসি পাঠ করলেন, আর হঠাৎ মনে হলো সব ঠিক হয়ে যাবে। সমস্যাটি আছে, কিন্তু মনে এক ধরনের শান্তি নেমে এলো। এটাই আল্লাহর রহমতের প্রথম ইঙ্গিত। তিনি বান্দার অন্তরে এমন একটি প্রশান্তি দেন যা কোনো পরিস্থিতিতে হয় না, শুধু আল্লাহর কাছে দোয়া কবুল হলেই এমন সান্ত্বনা মেলে। দ্বিতীয় লক্ষণ হল জীবনে হঠাৎ করে সহজ পথ তৈরি হতে শুরু করা। যেখানে বাধা ছিল সেখানে রাস্তা খুলতে থাকে। যে কাজ কঠিন ছিল তা সহজ হয়ে যায়। যে মানুষ সহায় ছিল না সে নিজে থেকে সাহায্য করতে আসে। যে সমস্যা জটিল ছিল তা সহজ হয়ে যায়। এটা সেই রহমত যা বান্দা বুঝতেও পারে না। অদৃশ্যভাবে আল্লাহ তার জন্য ব্যবস্থা সৃষ্টি করে দেন। তৃতীয় লক্ষণ হল গুনাহ থেকে দূরে থাকার তীব্র শক্তি তৈরি হওয়া, কারণ দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন। আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান দূরে থাকে, এটা হাদিসেও বলা আছে। ফলে মানুষ হঠাৎ করে গুনাহের প্রতি বিরক্তি অনুভব করে, অন্তর পবিত্র হতে থাকে, এবং এই পরিবর্তনই প্রমাণ করে আল্লাহ দোয়া কবুলের জন্য বান্দাকে প্রস্তুত করছেন। চতুর্থ লক্ষণ হল বারবার কৃতজ্ঞ হওয়ার অনুভূতি তৈরি হওয়া। আপনি যতই দোয়া করুন, আল্লাহ যখন দোয়া গ্রহণের দ্বার খুলে দেন তখন অন্তর কৃতজ্ঞতায় ভরে যায়। আপনি অযথা কষ্ট অনুভব করেন না, বরং আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতও স্পষ্টভাবে দেখতে শুরু করেন। কৃতজ্ঞতা নিজেই দোয়া কবুলের আলামত, কারণ আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। পঞ্চম লক্ষণ হল অদ্ভুতভাবে দুঃস্বপ্ন বন্ধ হয়ে যাওয়া, কারণ আয়াতুল কুরসি পাঠ করলে ফেরেশতারা আপনাকে রক্ষা করেন। দোয়া কবুল হওয়ার এই ইঙ্গিতটি অনেকেই অনুভব করেন। রাতের ঘুম আর ভয়ের মধ্যে থাকে না, বরং নিরাপত্তার মধ্যে থাকে। ষষ্ঠ এবং সবচেয়ে বড় লক্ষণ হল জীবনের রহমতের মাধ্যমে ছোট ছোট অলৌকিক সংকেত দেখা দেওয়া।
যেমন হঠাৎ দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়ে যাওয়া, যেটা পাওয়ার আশা ছিল না তা পেয়ে যাওয়া, হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়া, দীর্ঘদিনের দুশ্চিন্তার সমাধান হয়ে যাওয়া, এসবই দোয়া কবুলের লক্ষণ। 7 এবং সবচেয়ে বড় লক্ষণ হল অন্তরে দৃঢ় বিশ্বাস ও তাওয়াক্কুল জন্ম নেওয়া। যখন দোয়া কবুল হয়, এক ধরনের শক্তি আসে যা বলে দেয়, আল্লাহ আছেন, তিনি শুনেছেন এবং তিনি আমার পাশে আছেন। এই তাওয়াক্কুল আল্লাহর দেওয়া বিশেষ উপহার। এই 7টি লক্ষণের প্রতিটি আল্লাহর দয়ার নিদর্শন, কিন্তু অনেকেই বোঝেন না, কারণ তারা দোয়ার ফলাফল শুধু বাহ্যিকভাবে খোঁজেন। আসলে দোয়া প্রথমে অন্তরকে বদলে দেয়, তারপর জীবনকে বদলে দেয়, তারপর পরিস্থিতিকে বদলে দেয়। আর আয়াতুল কুরসি সেই পরিবর্তনের দরজা খুলে দেয়। দোয়া কবুলের আগেও এবং পরেও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: অন্তরের সঠিক নিয়ত। আল্লাহর কাছে দোয়া করলে নিঃস্বার্থভাবে চাইতে হয়। আল্লাহ যা ভালো মনে করেন তাই চাইতে হয়। আয়াতুল কুরসি বান্দাকে সেই সঠিক নিয়তে স্থির রাখে। দোয়া কবুল হওয়ার পথে যে বাধাগুলো থাকে, গুনাহ, অহংকার, দুশ্চিন্তা, হতাশা, এই সব কিছুকেই আয়াতুল কুরসি দূর করে দেয়। কারণ এই আয়াতে আল্লাহর শক্তি ও ক্ষমতার এত বড় ঘোষণা রয়েছে যে শয়তান পালিয়ে যায়, হতাশা ভেঙে পড়ে এবং বান্দার মন শক্তিশালী হয়ে ওঠে। আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একজন মানুষ আয়াতুল কুরসি পাঠ করে দোয়া করলে আল্লাহ তার জীবনে বিশেষ পরিবর্তন আনেন, কিভাবে অদেখা দরজাগুলো খুলে যায়, কিভাবে দোয়ার গ্রহণযোগ্যতা মানুষের জীবনে নিঃশব্দে প্রকাশ পায়, কিভাবে একজন বান্দা ধীরে ধীরে নিজের সমস্যার সমাধান খুঁজে পায় এবং আয়াতুল কুরসি তার জীবনের চারপাশে সুরক্ষার প্রাচীর হিসেবে দাঁড়িয়ে যায়। বন্ধুরা, পুরো ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব দোয়া কবুল হওয়ার এই 7টি ইঙ্গিতের প্রতিটি দিক, আধ্যাত্মিক, মানসিক, ব্যক্তিগত ও বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এটি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। আয়াতুল কুরসি পাঠ করার পর দোয়া কবুল হওয়ার যে ইঙ্গিতগুলো আল্লাহ বান্দাকে অনুভব করান, তার আরও গভীর কিছু বাস্তব রূপ আছে যা একজন মুমিনের জীবনে নিঃশব্দে ঘটে যায়। অনেক সময় মানুষ ভাবে দোয়া মানেই তাৎক্ষণিকভাবে ফল পাওয়া, কিন্তু আল্লাহর রহমত অনেক সময় ধীরে ধীরে নেমে আসে। যেমন একজন মানুষ দীর্ঘদিন ধরে দুর্দশার মধ্যে ছিল, মানসিক চাপ, অর্থনৈতিক অসুবিধা, সম্পর্কের টানাপোড়েন, পরিবারে অশান্তি, সব মিলিয়ে জীবনে অন্ধকার নেমেছিল। সে নিয়মিত আয়াতুল কুরসি পড়ে দোয়া করতে থাকে, আল্লাহর কাছে রহমত চায়। প্রথমে মনে হয় কিছুই পরিবর্তন হচ্ছে না, কিন্তু হঠাৎ একদিন সে লক্ষ্য করে তার মন আর আগের মতো ঘোলাটে নেই, নেতিবাচকতা কমে গেছে, আল্লাহর উপর নির্ভরতা বেড়েছে। এটাই দোয়া কবুলের সূচনা। কারণ আল্লাহ প্রথমে বান্দার মন পরিবর্তন করেন, তার অন্তর পরিষ্কার করেন, তার দোয়া গ্রহণের পথে সমস্ত মানসিক বাধা সরিয়ে দেন। এরপর জীবনের পরিস্থিতিতেও আস্তে আস্তে পরিবর্তনের স্রোত শুরু হয়। অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু পরে যখন ফিরে দেখি তখন বুঝি আল্লাহ কত নিখুঁতভাবে পথগুলো সাজিয়ে দিয়েছিলেন। দোয়া কবুল হওয়ার আরেকটি গভীর ইঙ্গিত হল, আপনি যেসব সমস্যাকে অসমাধানযোগ্য ভাবতেন, আল্লাহ সেগুলোকে এমনভাবে সহজ করে দেন যা মানুষের বোঝার বাইরে। যেমন আপনার কোনো কাজ আটকে ছিল, বহুবার চেষ্টা করেও সমাধান পাচ্ছিলেন না, হঠাৎ কোনো এক ব্যক্তি বা কোনো এক সিদ্ধান্ত সেই সমস্যার সমাধান করে দিল। কিংবা বহুদিন ধরে যেই জিনিসটি নিয়ে দুশ্চিন্তা করছিলেন, আল্লাহ তা দূর করে দিলেন আপনার অজান্তেই। এই অদৃশ্য ব্যবস্থাপনাই দোয়া কবুলের অন্যতম নিদর্শন। একই সঙ্গে দোয়া কবুলের লক্ষণ হিসেবে দেখা যায় মানুষের আচরণ ও মানসিকতায় পরিবর্তন। একজন মুমিন হঠাৎ করে ধৈর্যশীল ও সহনশীল হয়ে ওঠে। পূর্বে যে সহজে রেগে যেত, যে কোনো পরিস্থিতিতে হতাশ হতো, এখন সে অল্প কিছুতেই শান্তি বজায় রাখতে পারে। এটি আল্লাহর রহমত। কারণ দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ অন্তরকে প্রশান্ত করেন। মানুষ তখন বুঝতে পারে যে জীবনের সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং তাকে শুধু আল্লাহর উপর নির্ভর করতে হবে। দোয়া কবুল হওয়ার সময় মানুষ অজান্তেই বেশি কৃতজ্ঞ হয়ে ওঠে। ছোট ছোট বিষয়ের জন্যও সে আল্লাহকে স্মরণ করতে থাকে
এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যা আল্লাহর দয়ার প্রমাণ। দোয়া কবুল হওয়ার আরও একটি লক্ষণ হল রাতের ঘুমের নিরাপত্তা। অনেক মানুষ রাতের সময় দুশ্চিন্তা ও ভয়ের মধ্যে থাকে। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তার বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করেন। ঘুমের সময় মানুষের মন শান্ত থাকে, ভয় ও দুঃস্বপ্নের প্রভাব কমে যায়। এটি দোয়া কবুল হওয়ার স্পষ্ট আধ্যাত্মিক চিহ্ন। আমরা যখন আয়াতুল কুরসি পাঠ করি, তখন আল্লাহ আমাদের জীবনের যে কোনো ঝুঁকি, বিপদ বা সমস্যা থেকে সুরক্ষা দেন। আমাদের চারপাশের অদৃশ্য শক্তি আমাদের জন্য কাজ করে। আমাদের জীবন ধীরে ধীরে আল্লাহর বরকত ও রহমতের আলোয় ভরে ওঠে। এটি এমন এক শক্তি যা বান্দার মন ও আত্মাকে স্থিতিশীল করে, তাকে সাহস ও দৃঢ়তা দেয় এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। বন্ধুরা, আয়াতুল কুরসি পড়ে দোয়া করার সময় এই 7টি লক্ষণকে মনোযোগ দিয়ে লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শুধু বাহ্যিক পরিবর্তনের নিদর্শন নয়, বরং অন্তরের গভীরে আল্লাহর রহমতের প্রকাশ। যখন আমরা এই লক্ষণগুলো বুঝতে পারি, তখন আমাদের বিশ্বাস আরও শক্তিশালী হয়, আমাদের তাওয়াক্কুল গভীর হয় এবং আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত হই। এই প্রক্রিয়ায় আমরা শুধু দোয়া কবুল হওয়ার ফল পাই না, বরং আমাদের আত্মা ও মন আল্লাহর অনন্ত রহমতের আলোয় পূর্ণ হয়। আমাদের জীবনের প্রতিটি সমস্যা ও জটিলতা আল্লাহর সুপরিকল্পিত পন্থায় সহজ হয়ে আসে এবং আমাদের জীবন ধীরে ধীরে শান্তি, নিরাপত্তা ও আনন্দে ভরে ওঠে। এইভাবে আয়াতুল কুরসি আমাদের জীবনের জন্য এক চিরস্থায়ী সুরক্ষা, দোয়া কবুলের নিশ্চয়তা এবং অন্তরের প্রশান্তি প্রদান করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।